আসসালামু আলাইকুম। আগামীকালকে এখানে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আসবে। আজকে রাত পেরোলেই কিন্তু এইখানে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আসবে। আজ রাত পড়লেই কিন্তু কালকে আসবে। এখানের স্থান হচ্ছে, জায়গার নাম হচ্ছে তেঁতুলবেড়িয়া পূর্ব চণ্ডীবাড়ি পদ্মপুকুর জামে মসজিদ। আজ রাত পেরোলেই কিন্তু ভাইজান আসবে। তো আপনারা যারা আসতে চান তো কালকে চলে আসবে। ভাইজান কিন্তু কালকে আসরের পরেই উঠবে ভাইজান। তো গাইস, এখানে ভাইজান আসবে কালকে। এটা স্টেড। এখানে ভয়েস নিতে পারিনি, অনেক গ্যাঞ্জাম হচ্ছিল, সেই জন্য এটা মুখে ভয়েস নিয়ে নিলাম একটা। তো কালকে সবাই চলে আসো আর ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম। তো আমি আছি এলাকা বিধানসভা কোমরজল অঞ্চল, গ্রাম তেঁতুলবেড়িয়া গ্রাম, পূর্ব চণ্ডীবাড়ি পদ্মপুকুর জামে মসজিদ। তো ভাই কেমন আছো? ভালো আছি খুব। এখানে ভাইজান আসছে কত বছর পর? ভাইজান আসছে যে 6 বছর পরে। 6 বছর পর। 6 বছর। তো 6 বছর পর ভাইজান আসবেন, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। তো কেমন লাগছে? খুবই খুশি, গ্রামবাসী খুবই আনন্দ আছে। আমরা 3-4টে গ্রাম মিলে মোটামুটি 3-4টে বুথ মিলে এক জায়গায় একত্রিতভাবে আমরা এই ভাইজানকে নিয়ে এসেছি। গ্রামবাসীরা খুব খুশি আছে। আমরা আজকে রান্না হচ্ছে, 20 হাঁড়ি ডাল আর আলু হচ্ছে, আমাদের খাওয়া হবে এক জায়গায় বসে গ্রামবাসী মিলে। আগামী কালকে যে ভাইজান এখানে আসবে, এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছি কাদাপানির সময়, তো ভাইজান কি লোকজন যে ভাইজানের দেখতে আসবে তারা কি ঠিকঠাকভাবে দেখতে পারবে? হ্যাঁ, তার জন্য সুব্যবস্থা আছে। আমাদের মাঠে কাদা নেই, শুকনো আছে দেখো। আর ওধারে মাঠটা ঘাস আছে, কোনো এখানে কাদা হবে না, অসুবিধা নেই। কেউ পুরো সুস্থভাবে লোক বসার জায়গা করে রেখে দুটো মাঠ পুরো খালি আছে। মানুষের বসার সুব্যবস্থা আছে, কোনো কাদা নেই, কোনো মাঠ শুকনো আছে মাঠ। এই যে ভাইজান 6 বছর পর আসবে, আমরা 70 থেকে 80 লোক আমাদের স্কিম আছে। আমাদের আশা মামুর সাথে ফয়জুলের সাথে যোগাযোগ করো। لا تحزنوا على ما ليس من قرار غمجين